এটা হচ্ছে আমাদের ইসলামী সৌন্দর্যের একটি বহিঃপ্রকাশ। অনেক মানুষকে তার একজন মানুষের সৌন্দর্য দিয়ে অনেক মানুষকে টানা যায়, অনেক মানুষের কথা দিয়ে অনেকজনকে টানা যায়, অনেক মানুষের চুলের সৌন্দর্য দিয়ে মানুষকে টানা যায়, পোশাকের সৌন্দর্য দিয়ে টানা যায়। যেমন আমি যদি কোথাও কথা বলি, ধরেন আপনাদের এখানে আমি কথা বলবো বিরাট একটা প্যান্ডেলের ভিতরে, আমি আপনাদের কোন দিকে, ধরেন আপনাদের সবাই দিকে আমি তাকাবো না, কোন দিকে তাকিয়ে কথা বললে আপনারা সবাই মনে করবেন যে প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদা আমি দেখতেছি, এরকম কিছু ক্লু রয়েছে। ঠিক আছে, ওই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। যেমন আমি যদি ডান দিকে এই কোন কোন বরাবর তাকাই, যে এখানে যদি এভাবে তাকাই, মনে করবে যে এই সাইডের সকলের দিকে আমি তাকাচ্ছি। আর যদি একটু ওই কোন করে তাকাই, ওরা মনে করবে না আমাদের দিকে তাকাচ্ছে। আবার যদি পার্সোনাল ব্যক্তি যদি আমি ব্যক্তিভিত্তিক যদি কোনো কথা বলি, ধরেন ওই ব্যক্তির কোন চোখের দিকে তাকিয়ে আমি কথা বললে উনি মনে করবে যে সম্পূর্ণ আমার দিকে মনোযোগ দিয়ে উনি কথা বলতেছে। একজন ব্যক্তির যখন ডান চোখের দিকে তাকিয়ে আমি কথা বলবো, সে মনে করবে না আমার দিকে পুরো ফোকাস দিয়ে উনি কথা বলতেছে। এটা একটু চেষ্টা করে দেখবেন। আর একটু হচ্ছে কপালের মধ্যখানে, যে এই জায়গাটায় যদি আপনি ধরেন অনেক সময় যদি ডান চোখের দিকে তাকিয়ে থাকেন, আপনার কাছে বিরক্ত বা একটু অন্যরকম লাগবে। এই জন্য মধ্যখানে তাকিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে ওই ব্যক্তির প্রতি যে একটি ওই জিনিসটা আপনি বুঝাতে পারবেন, আপনি যে ওইখানে সম্পূর্ণ অ্যাক্টিভিটি বা যে তার প্রতি